15 বছর টিএমসি এসে তো কিছু পাইনি। আজকে এসে ভিডিও স্যার যে এসেছিলেন কি বললেন আপনাদেরকে, কি জানালেন? বলছে যে আমাকে পাইয়ে দিবে, তার পাশে যাবো, ফর্ম পূরণ করে দিবে। একদম অন্নপূর্ণা যোজনা পাবে, পাকা বাড়ি পাবে, ঠিক আছে, কিন্তু বিষ-মদ করবো না। না তৈরি করবো। বিষ-মদ আর তৈরি করবে না তো? না। ঠিক আছে। হ্যাঁ। তৃণমূলের আমলে মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা। সংসার প্রতিপালনে অবৈধ চোলায় মদের ব্যবসা চলত গ্রাম জুড়ে। মদের কারবার রুখতে গ্রামে গিয়ে সরকারি প্রকল্পের সুবিধা নিতে আহ্বান জানালেন বিডিও। দীর্ঘদিন ধরে অবৈধ চোলায় মদের ব্যবসার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 নম্বর ব্লকের সোহাগপুর এলাকায় দাঁতন 2 নম্বর ব্লক প্রশাসন, আবগারি দপ্তর ও জোড়াগাড়িয়া ফাঁড়ির পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন দাঁতন 2 নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য। প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের অবৈধ মদের ব্যবসা ছেড়ে সরকারি প্রকল্পগুলির সুবিধা গ্রহণের আহ্বান জানানো হয়। অভিযানের সময় এলাকায় থাকা বেশ কয়েকটি চোলায় মদ তৈরির ভাটি ভেঙে ফেলা হয় এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম নষ্ট করা হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, গত প্রায় 15 বছর ধরে এলাকায় সরকারি প্রকল্পের সুবিধা সেইভাবে পৌঁছয়নি। কর্মসংস্থানের অভাব এবং আর্থিক অনটনের কারণে গ্রামের কিছু মানুষ জীবিকা নির্বাহের জন্য অবৈধ চোলায় মদের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলেন। তাদের দাবি, বর্তমানে প্রশাসনের আধিকারিকরা সরাসরি গ্রামে এসে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়ায় তারা আশাবাদী। বিডিও অভিরূপ ভট্টাচার্য জানালেন, সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। অন্নপূর্ণা যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। এই গ্রাম সম্পর্কে আমার কাছে একাধিক অভিযোগ এসেছিল, তাই অভিযোগের সত্যতা যাচাই করতে আমি নিজে এলাকায় পরিদর্শনে এসেছি। প্রশাসনের এই উদ্যোগে এলাকার বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা যায়। পাশাপাশি ভবিষ্যতেও অবৈধ চোলায় মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে খবর। এগুলোতে রাখে ওদের বাড়ির মেঝের মধ্যে গর্ত করে সেখানে 100% পুকুরে ড্রাম করবে। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, ঠিকই বলেছি। হ্যালো, এইটার উপর একটা ভাটিরই অংশ, এই পাম্পটা বুঝেছে, ভাটির অংশ, পাম্পটা নিয়ে চলো, পাম্পটা বাজারটা করো, পাম্পটা নিয়ে পাম্প বাজারটা করো, ভাটির অংশ, পাম্প নিয়ে পাম্পটা হ্যাঁ নিয়ে নাও মধ্যে বলো প্রচুর চোলায় মদ আছে, প্রচুর। বাড়িগুলোতে চলো, ওই কী কী ওয়াশ ফেলে রেখেছে সেগুলো দেখি। আজ এখানে এই অপারেশনটাই করি, আজ অন্য কোথাও পরে করবো। স্যার আছেন, স্যার একটু দেখে দিন। আর ওই স্যার হুমকিটা দিতে হবে ওদেরকে, ওই সমস্ত সরকার। আজকের আমরা আমার হ্যাঁ দেখে যান কিরকম ভাবে রাখে, সব দেখে যান একটু। হ্যাঁ জানেন তো অবশ্যই, আপনি তো ছেলে থাকে স্যার, সাবধানে আসবেন স্যার। হ্যাঁ আসুন একদম। বোঝো, এত কবর দেওয়ার মতো রেখেছে। পুরো 2000 লিটারের ট্যাঙ্কটা ওটা। হ্যাঁ 2000 লিটার বার করো। 1000 লিটার আছে আছে আছে। মানে ফাঁকা ছোট আওয়াজ করছে, আওয়াজটা ঢাকনাটাকে খোলার চেষ্টা করো, ঢাকাটা খোলার চেষ্টা করো। ট্যাঙ্ক কিন্তু এটা 2000 লিটারের।
মানে এটা হলে অনেকটা ডিস্ট্রয় হবে। সব বাড়িতে এগুলো আছে স্যার। আর এইখানটায় আমি আওয়াজ পাচ্ছিলাম না, আচ্ছা। ওই দিকটা আওয়াজ কমা যাবে। ওর ভিতরে আগে লোক পাওয়া গেছে। দেখো ঢাকাটা খোলার চেষ্টা করো। প্রত্যেকটা দোকানে একটু বলে দিতে হবে স্যার আমরা এটা দোকানগুলো ভিজিট করবো। সামনে একটু খুব বড় ওখানে এগুলো সব বর্ডারগুলো এরকম ব্যবহার করে। ওরা অনেক বার করেছি কিন্তু লাভ লাগলে হয়নি। খালি বলে হ্যাঁ জলটা রয়েছে শুধু। জল ভরানো আছে। জল তাহলে করো না, নাম পাঠিয়ে দাও, হ্যাঁ নাম লিস্ট করে হ্যাঁ পাঠিয়ে দাও। আপনি আপনাদের প্রতিনিধি রয়েছে, এই অঞ্চলের প্রেসিডেন্ট আছেন, উনিও সাথে এসছেন। এরকম যত অঞ্চলগুলো আছে সেই প্রেসিডেন্টদেরকে নিয়ে মাস্টারমশাই নিজে এসছেন। সরাসরি না বলতে পারলে মাস্টারমশাইকে বলুন, মাস্টারমশাই আপনাদের কি অসুবিধা আছে, কি কি কার্ড লাগবে। কেন পাবেন না? মাটির ঘর আছে মানেই পাকা ঘর পাবেন। তুমি মাটির ঘর মানেই পাকা ঘর তুমি পাবেন। নাম কালেক্ট করে আমাকে দাও, নামটা কালেক্ট করে পাকা ঘর পাবে, অন্নপূর্ণা যোজনা পাবে, সব পাবে তো। আমরা সেইগুলোর জন্যই স্যার বললেন যে আমি যাব, যে দেখবো ওদের কি অসুবিধা দেবে। বারবার আপনারা করার পরে ওরা আমি বন্ধ ওই করছে জন্য না কেন? কিন্তু বিষ মত তৈরি করো না। দেখো বাড়িতে ছোট বাচ্চা আছে, না সে তো আজকে পেলাম না, সেটা ঠিক আছে। যদি আগে আছে আগে আমি জানি, হয়ে থাকতো সব বাড়িতে কিন্তু এগুলো বিষ সব মদ আছে। পুরনো হয়ে গেলে কোনো বাবু আমি মদের গন্ধ পাচ্ছি, ওই বুঝলেই হাসবে। বিষ মদ নেই তো? বিষ মদ তৈরি করো না, হ্যাঁ দিদি, বিষ মদ তৈরি করবেন না। খুব অনেক খেয়ে সব ইয়ং ছেলেরা খেয়ে মারা যাচ্ছে। বিষ মদ তৈরি করবেন না। কোনো সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে চান আমাকে বলুন। অন্নপূর্ণা যোজনা এখনো কারা পায়নি আমাকে নামের তালিকা দিন, নামের তালিকা কালেক্ট করো, হ্যাঁ আধার আর ডকুমেন্টস কালেক্ট করো, দিয়ে করো। আমি নিজে গিয়ে ফর্ম ফিল আপ করবো তোমাদের হয়ে, তোমাদেরও ফর্ম ফিল আপ করতে হবে না, আমি নিজে করে দেবো। আমাদের বাড়িতে বিষ মদ তৈরি করো কেউ না। পায় না, কেউ পায় আচ্ছা নাম না, নতুন হয়েছে তো, নতুন হয়েছে, তুমি নামটা কাট করে একজনের কাছে, হ্যাঁ নাম লিস্ট করে ভিডিও অফিসে চলে আমি তো দেখে গেলাম, এইটাই এনকোয়ারি হয়ে গেল। আমি নিজে গিয়ে দেখে গেলাম, আর এনকোয়ারি করতে হবে না। এই তো সবাই তো জানি খুব গরিব। তাহলে আমাকে নামের তালিকা, আধার কার্ড, হ্যাঁ ভোটার আইডি এইগুলো দিয়ে দাও, আমি নিজে এন্ট্রি করে দেবো। দিয়ে অন্নপূর্ণা যোজনা যাতে পায় আমি দেখে নেবো। কিন্তু বিষ মদ কেউ তৈরি করবেন না। ইয়ং ছেলেরা আছে, এদের কত বড় ভবিষ্যৎ আছে। ভালো দিন, হ্যাঁ বিসমত বন্ধ করা যায়, ভালো দিন। এত কত ভবিষ্যৎ আছে। এরা যদি আজকের বিষ মদ খেয়ে যদি কিছু হয়ে যায় তাহলে কে দায়িত্ব নেবে? এসব হয়ে গেলে এবং পুলিশ ডিপার্টমেন্ট, এই তিনজন ডিপার্টমেন্ট মিলিয়ে আমরা আজকে রেড করছি এবং প্রচুর চোলাই মদ, প্রচুর ইলিসিট লিকার, আইডি এগুলো পাওয়া যাচ্ছে এবং এইগুলোকে আমরা দাতন টু ব্লককে আমরা প্রশাসনিকভাবে ঠিক করেছি যে আমরা 0 আইডি করব এবং একদম চোলাই মুক্ত করব। এবং এই জন্য আমরা আজকের রেড করা শুরু করেছি সোহাগপুর। এখানে প্রচুর পরিমাণে চোলাই মদ আমরা পেয়েছি এবং ইমিডিয়েটলি ডিস্ট্রয় করেছি এবং সেই চোলাইয়ের সরঞ্জামগুলো আমরা অন স্পটেই সিজ করছি এবং ডিস্ট্রয় করছি। তো এমন কত জায়গায় অভিযান চালানো হলো? এবং বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে আমরা অভিযান চালাবো স্যার, এই এবং খুব স্ট্রিক্টলি অভিযান চলবে। এবং শুধু অভিযান নয়, এইটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনও আপনারা বলতে পারেন, যেখানে বারবার বলছি ব্লক প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্টের সবাই আছি। কারণ আমরা জানি যে আমাদের প্রচুর পরিমাণে চোলাই মদে মৃত্যু হচ্ছে, প্রচুর জায়গায় ঝামেলা হয় এবং এই চোলাই মদ, বিষ মদ আমাদের পশ্চিমবঙ্গকে মুক্ত করতে হবে। এবং সেইটা আমরা আমাদের এরিয়া অর্থাৎ দাতন 2 ব্লক, এই দাতন বিধানসভা থেকে আমরা এটা আমরা করছি যাতে একেবারে একদম 0 ইলিসিট লিকার যেন থাকে। এবং একটা অ্যাওয়ারনেসও আমরা বলছি যেটা করবেন না। এবং ভিডিও হিসাবে আমার আসার আরও কারণ হচ্ছে এইখানকার যদি সরকারি ভালো ভালো প্রকল্প, যেমন অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে অনেক ভালো ভালো প্রকল্প হয় যেখান থেকে এই মানুষ নিজেদের জীবন জীবিকা সম্মানের সঙ্গে করতে পারে। এই চোলাই মদ তৈরি করে সম্মানের সঙ্গে আমরা জীবন যাপনও করতে পারি না, বরঞ্চ এই চোলাই মদ খেয়ে
যুবকরা নষ্ট হচ্ছে, আমাদের ইউথ নষ্ট হচ্ছে এবং প্রচুর পরিমাণে মৃত্যু হচ্ছে, যেটা খুব আনফর্চুনেট। সেইটা আমরা স্ট্রং অ্যাকশন নিচ্ছি প্রশাসনিকভাবে এবং সঙ্গে সঙ্গে একটা অ্যাওয়ারনেসও করছি যাতে ওরা মেন স্ট্রিমে ফিরে আসে এবং যাতে বিভিন্ন সামাজিক যে সুরক্ষা, অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক সুরক্ষা হতে পারে সেগুলো নিয়ে যাতে ভালো জীবনযাপন লিড করে। কিন্তু চোলাই মদ একদমই আমরা অ্যালাউ করতে পারি না। কি হচ্ছে? এইখানে চোলাই মদের তৈরি হচ্ছে, তাই প্রশাসন এসছেন এখানে, এই গ্রামটা শখপুর গ্রামে মোটামুটি রেড করছে আর কি। এখান থেকে অনেক চোলাই মদ পাওয়া গেছে। এখান থেকে কি অভিযোগ জানানো হয়েছিল প্রশাসন? প্রথম অনেকবার জানানো হয়েছে, জানার সত্ত্বেও অনেকবার এসে তারা রেড করেছে, মানে ভাঙাভাঙি করেছে, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু মানেনি। কিন্তু এখন বর্তমান যেটা পশ্চিমবঙ্গ সরকার চাইছেন যাতে এই বিষ মদটা তৈরি না হোক এবং আমরা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারি, মানে গরিব মানুষ, এই প্রশাসনের তরফ থেকে এইটা রেডটা চালানো হচ্ছে। কি নাম আপনার? শুক্লাল টুডু। ভিডিও সাহেবকে বলো, এই যে আমাদেরকে রাস্তাঘাট হয় না, তারপরে মেয়েদের কি পায় সেগুলা পায় না, তারপরে কিছু কিছু ছেলেগুলা আছে কম বেশি মাধ্যমিক বা এতে পর্যন্ত পড়ছে, তারা কিছু কাজ পায় না। মানে এই 15 বছরে কিছু পায়নি? না, এই জন্য কি আপনারা এই মদের ব্যবসা করতেন? আর কি করবো, পেট তো চালাইতে হবে। হ্যাঁ, যাও কম হবে সেও চালাইতে হবে। গরিব মানুষ, সব লোক তো আর খাটতে পারে না, আর আমরাও তো পারি না। হ্যাঁ, আজকে যেভাবে কাজ করতাম সেভাবে আর পাচ্ছি না। হ্যাঁ, আজকে ভিডিও সাহেব এসে আপনাদের কথা শুনলেন? হ্যাঁ শুনেছে। কি বললেন সাহেব? বললেন এসব আমার কাছে অভিযোগ জানাও, আর মানে ইয়েগুলো কি কি পাই যে ওগুলা সব করে দেবো, এইটা বললেন। এইগুলা বন্ধ করো। সরকারি প্রকল্প সব সুযোগ সুবিধা পাইয়ে দেবেন বললেন। হ্যাঁ, কি নাম আপনার? কালাচাঁদ টুডু। গরিব মানুষ তো, যা টুকটাক বুঝেছি মদ ব্যবসা করতে। 15 বছর টিএমসি এসি তো কিছু পাইনি একবার। আর তারপরে লক্ষ্মী ভাণ্ডারও তো হয়নি আমার। মানে আজকে এসে ভিডিও স্যার যে এসেছিলেন কি বললেন আপনাদেরকে, কি সে জানালেন? বলছে সে আমাকে পাইয়ে দিবে, তার পাশে যাব, ফর্ম পূরণ করে দিবে। একদম অন্নপূর্ণা যোজনা পাবে, পাকা বাড়ি পাবে, ঠিক আছে, কিন্তু বিষ মদ করবো না, না, তৈরি করবো না। বিষ মদ আর তৈরি করবে না তো, না। ঠিক আছে। হ্যাঁ। আর নাম কালেকশন করে আমার কাছে পাঠাবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করিয়ে দেবো, আচ্ছা। ঠিক আছে। কিন্তু বিষ মদ করো না। দেখো কত ইয়ং ছোট ছোট ছেলে আছে, বিষ মদ খেয়ে সব মারা যাচ্ছে, একটু বোঝো। হ্যাঁ, জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইল
অলরেডি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইল দেবেন। একটা করে স্মাইল মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। দেবেন 00 এবার আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইল জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডিং করতে পারবেন। আর আমাদের এখানে ব্যালেন্স ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।